ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে আমি বাসায় তৈরি করে ফেললাম চাইনিজ প্লেটার। তো কিভাবে কি তৈরি করব সবকিছুই থাকবে আজকের ভিডিওতে, দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি ফ্রাইড রাইস রান্না করব, চিকেন ফ্রাই করব এবং ভেজিটেবল রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু আগেই গুছিয়ে নিয়েছি। এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর ভেজিটেবল রান্নাতে যা যা লাগবে সব কিছুই কেটে নিয়েছি। তো শুরুতেই আমি ভেজিটেবলটা রান্না করে নিব। তো এখানে আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো চাইনিজ ভেজিটেবলের পেঁয়াজটা একটু মোটা করে কাটতে হয়, তাই আমি ওভাবে করেই কেটে নিয়েছি কিউব করে। আর এখানে কিছু চিকেন দিয়ে দিয়েছি, আর খুব সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। অতিরিক্ত আদা বাটা দিব না, তাহলে এটার ফ্লেভারটা খুব স্ট্রং আসবে, ভালো লাগবে না। তো তেলের মধ্যে চিকেন এবং পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি, মানে নরম করে নিয়েছি। ব্রাউন কালার করা যাবে না, তাহলে ভেজিটেবলের কালারটা ভালো আসবে না। আর এখানে আমি বরবটি, গাজর এবং পেঁপে দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। আপনারা চাইলে টেস্টিং সল্ট স্কিপ করতে পারেন, কিন্তু চাইনিজ খাবারে টেস্টিং সল্ট ইউজ করা হয়। তো এখানে আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ চাইনিজ ভেজিটেবল খুব বেশি কুক করা যাবে না, এটা একটু অল্প কুক করেই রান্না করতে হয়। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, রান্না হতে থাকুক। এদিকে আমার ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি ময়দা এবং একটু কর্নফ্লাওয়ার একসাথে দিয়ে দিয়েছি। এবার হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিব, তাহলে এটা যখন আমি ভেজে নিব তখন এটা খুব ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তো এই তো দেখেন, হালকা একটু সেদ্ধ হয়ে গেছে আবার ভেজিটেবল। এবার এখানে আমি ঝুড়ো করে রাখা ডিম দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এবং সাথে সাথে নাড়তে হবে, না হলে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটার গ্রেভিটা একদম অন্যরকম হয়ে যায়। তো দেখেন কতটা সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে দেখতে। আমার ভেজিটেবল রান্নাটা কিন্তু একেবারেই ডান। এবার আমি চিকেনের পিসগুলো ভেজে নিচ্ছি গরম তেলের মধ্যে। একে একে সমস্ত চিকেনের পিসেসগুলো দিয়ে দিচ্ছি এবং এটা খুব ক্রিস্পি করে আমি ভেজে নিব। এভাবে করে চাইনিজ প্লেটার তৈরি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। সবসময় তো আসলে বাইরে যেয়ে খাওয়া হয় না, ঘরে এভাবে তৈরি করে খেলেও কিন্তু অসাধারণ লাগে। তো চিকেন ফ্রাইটা হতে হতে এবার আমি আমার ফ্রাইড রাইসটা রান্না করে ফেলবো। তো এখানে আমি বরবটি এবং গাজর নিয়েছি ফ্রাইড রাইস রান্না করার জন্য। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি এবং খুব সুন্দরভাবে এটা আমি একটু ভেজে নিচ্ছি। এবার আমি চাল সেদ্ধ করে রেখেছিলাম, পোলার চাল, সেটাও দিয়ে দেবো একটু পরে। এবার এখানে আমি 4টা ডিম গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম ভেজিটেবলের মধ্যে, দিয়ে এটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিব। তারপর এখানে সেদ্ধ করে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি প্রায় 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। ফুল কুক করা যাবে না, তাহলে ফ্রাইড রাইসটা ভালো হবে না, খেতে আসলে ভালো লাগবে না। ফ্রাইড রাইস যতটা ঝরঝরা হবে ততটাই খেতে ভালো লাগবে। এবার এখানে আমি স্বাদ মতো লবণ এবং টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। তারপর চামচের সাহায্যে খুব সুন্দরভাবে আমি এটা মিশিয়ে নিয়ে ফ্রাইড রাইসটা রান্না করে ফেলেছি। এই তো দেখেন আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। ঘরে সস ছিল না, সস দিলে এটার কালারটা আরও বেশি জোস আসতো। তো আমার চিকেন ফ্রাইগুলোও হয়ে গেছে, সেটাও আমি একটা বাটিতে তুলে নিয়েছি। সমস্ত রান্নাবান্না শেষ। এবার খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি খাওয়ার জন্য। এভাবে করে একটা প্লেটে সাজিয়ে যদি আপনি মেহমান অথবা আপনার পরিবার পরিজনকে দিয়ে থাকেন, তারা কিন্তু খুব পছন্দ করেই খাবে, এটা আমার ধারণা। আমার পরিবারের সবাই তো খুব পছন্দ করে খায়, খুব পছন্দ করে আমার বাচ্চারা আমার হাতের সমস্ত খাবার, খুব প্রশংসা করে ওরা, আর তখন আমার কাছে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।